ভারতে বিশাল রাম মন্দির উদ্বোধন হবে আর বিশ্বের মুসলিম দেশগুলোর তরফ থেকে কোনো রকম মন্তব্য আসবে না, এমনটা কখনো হতে পারে না। চীনের কমিউনিস্ট সরকার যদি কাল চীনের ভেতরে থাকা সমস্ত মসজিদকে বন্ধ করে দেয়, তখন তারা কিন্তু এই নিয়ে কোনো কথা বলবে না। কিন্তু ভারতে একটু পান থেকে চুন খসলেই তাদের সমস্যা দেখা দেয়। প্রতিবারের মতো এইবারও অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন নামের 57টা মুসলিম দেশের একটা সংগঠন রাম মন্দিরের বিষয়ে নাক গলিয়েছে। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনে বিশ্বের 57টা মুসলিম দেশ সদস্য। নরমালি দেখা হলে এই সমস্ত দেশ ইসলামকে প্রমোট করতে ও ইসলামিক দেশগুলোর রাইটস এবং ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য এই সংগঠন তৈরি করা হয়েছে। কিন্তু সমস্যা হলো তারা শুধু ভারতকেই দেখতে পায়, চীনকে নয়। রেফারেন্স স্বরূপ আপনাদের স্ক্রিনের ওপর দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন। আসলে ভারতে রাম মন্দির উদ্বোধনের বিরোধিতা করে ওআইসির জেনারেল সেক্রেটারিয়েট একটা স্টেটমেন্ট জারি করেছে। ওআইসি তার স্টেটমেন্টে বলেছে, ভারতে বাবরি মসজিদকে ধূলিসাৎ করে ওই স্থানেতে এই যে হিন্দু রাম মন্দির তৈরি করে জাঁকজমক সহকারে উদ্বোধন করা হয়, এই নিয়ে মুসলিম ওয়ার্ল্ড, মুসলিম দেশ প্রচন্ড চিন্তিত। বাবরি মসজিদ এক্সাক্ট লোকেশনে বিগত 500 বছর ধরে অবস্থান করছিল। এর জন্য ইসলামিক ল্যান্ডমার্কে ডিস্ট্রয় করে সেটাকে মুছে ফেলার যে চেষ্টা করা হচ্ছে, সেটার আমরা তীব্র বিরোধিতা জানাই। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের সদস্য দেশের সমস্ত বিদেশ মন্ত্রী ওআইসির কাউন্সিল অফ ফরেন মিনিস্ট্রির আগের যে সেশন ছিল তাতে সবাই এই পজিশনকে ক্লিয়ার করে ফেলেছে, যাতে আমরা রাম মন্দিরের উদ্বোধনকে খারাপ চোখে দেখি, সেটাকে রিজেক্ট করি, কারণ এটা ইসলামিক স্থাপত্যকে নষ্ট করার চেষ্টা। অবশ্য অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এটা জানে বাবরি মসজিদ এক্সাক্ট লোকেশনে 500 বছর ধরে অবস্থান করছিল, কিন্তু তারা এটা কি জানে না বাবরি মসজিদ যেই লোকেশনে তৈরি হয়েছিল বিগত 5000 বছর ওখানে কি থাকার প্রমাণ আমরা পেয়েছি। মসজিদের আগে ওখানে কি ছিল আর কোনটাকে ভেঙে ওই মসজিদ তৈরি করা হয়েছিল। অবশ্য কেউই কথাটা ঠিকই বলেছে। এই সমস্ত বহুরূপী মুসলিম দেশ চীনের কাছেই শোধরায়। ভারত যত চুপ করে বসে থাকে, তারা ভারতের মাথার ওপর ততই ওঠার চেষ্টা করে। পাকিস্তানের সরকার তো রাম মন্দিরের বিরুদ্ধে একটা স্টেটমেন্টও জারি করেছে, কিন্তু আপনারা এটা জেনে অবাক হবেন যে আমাদের কাশ্মীরের বিষয় এবং মুসলিম মাইনরিটিজের নাক গলানো দেশ তুর্কির তরফ থেকে রাম মন্দিরকে নিয়ে এখনো কোনো স্টেটমেন্ট সামনে বেরিয়ে আসেনি, যেটা সত্যি অবাক করা বিষয়। কারণ বিগত কিছু বছর ধরে তুর্কির প্রেসিডেন্ট আর্দোগান ভারতকে লাগাতার বহুবার কাশ্মীর মামলা এবং মুসলিম মাইনরিটিজের বিষয়ে ঠোকার চেষ্টা করে। তুর্কিকে বাদ দিলে কাতার, কুয়েত, সৌদি আরব, এই যে কট্টর ইসলামিক দেশ রয়েছে, তাদের তরফ থেকেও ডিরেক্টলি ভারতের হিন্দু রাম মন্দির উদ্বোধন নিয়ে কোনো স্টেটমেন্ট আসেনি। এখন কোনো মুসলিম দেশেরই সাহস হয় না একা ভারতের সামনে আসার। 1:1 টেক্কা নেওয়ার। এর জন্য সৌদি আরব, কাতার, কুয়েতের মতো যত কট্টর ইসলামিক দেশ রয়েছে, এরা সবাই মিলে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের ব্যানারের পেছনে লুকিয়ে ভারতকে অ্যাটাক করে। অবশ্য ভারত যেই গতিতে আর্থিক দিক দিয়ে নিজেকে মজবুত করছে, সেটা দেখে মনে হচ্ছে বর্তমানে 2-4টে দেশ যারা ভারতের বিরুদ্ধে আওয়াজ তোলে, তারাও কয়েক বছর পর একদম চুপ হয়ে যাবে। তো বন্ধুরা, বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।